এই টিউটোরিয়ালে আমরা ফর্মটা কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখব। তার আগে আরও একটা ফিল্ড মনে হয়েছিল, আমি দেখিয়ে নেই। অ্যাড করি আর একটা বিআর। সো আরও একটা ফিল্ড হতে পারে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাটেন্ড। জাস্ট মানে সবাই তো গেম খেলতে চায়, বাট তারপর মানে দেওয়ার জন্য আর কি, একটা দেখানোর জন্য। সো আমি যদি রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট এরিয়া চলে আসছে। টেক্সট এরিয়ার সাথেও হয়তো আমরা সবাই পরিচিত, যেখানে একটু বড় ফিল্ড, ইনপুট ফিল্ড। অ্যান্ড এটার একটা দেই, ফর রিজন, নাম দিই রিজন, আর টেক্সট এরিয়ার নেম দিচ্ছি রিজন। আরেকটা জিনিস, আমার প্রথমে টেক্সট এরিয়াটা অনেক ছোট, আমি চাইলে এটাকে সেট করে দিতে পারি। সেটা হচ্ছে আমি যদি রোজ বলে দিই, সাপোজ 5, অ্যান্ড কলামস বলে কলস নামে পরিচিত 10 বলে দিই, তাহলে দেখতে পারবেন প্রথমে এই জিনিসটা কিন্তু শেপটা হচ্ছে রো বলতে হচ্ছে পাশাপাশি, অ্যান্ড কলামস হচ্ছে ভার্টিক্যালি বা লম্বালম্বি। সো আমি যদি এটাকে 50 করে দেই, সেভ করি, দেখতে পারবেন এটা আচ্ছা, আমি এই জায়গায় ভুল বলেছি, রোজ অ্যান্ড কলামস ভুল বলেছি। সো রোজ হচ্ছে এইটা, অ্যান্ড কলামস হচ্ছে পাশাপাশি এখানে। সো আমি কলামস হচ্ছে 20 করে দেই। কলামস কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে লম্বালম্বি, বাট কলামস 20 মানে হচ্ছে 20টা কলাম হবে, যেটা হচ্ছে পাশাপাশি চলে যাবে। আর এখন আমি যদি রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি। সো রোজ একটু কমিয়ে দেই, রোজ হচ্ছে 10, কলামস হচ্ছে 50। এখন মনে হয় শেপটা একটু সুন্দর হবে। অ্যান্ড 10 থেকে আরেকটু কমাই, 5। ওকে, সো ইট লুকস গুড। আর লেবেলের পরে আমি একটা বিয়ার দিই, এটা তাহলে হয়তো এখন বেশি সুন্দর লাগবে। নাইস। সো এটা আমাদের একটা ফর্ম। একটা বড় ইম্পর্ট্যান্ট কাজ, নোয়াখালীকে উপরে দিতে হবে, নাহলে অনেকে হয়তো রাগ করবে। এটা একটা মেজর ইমপ্রুভমেন্ট আমার মনে হয়েছে। সো সবার আগে বাই ডিফল্ট নোয়াখালী সিলেক্টেড থাকবে, তারপরে যদি অন্য কোনো ডিভিশনে আপনারা হন, বাট নোয়াখালী প্রায়োরিটি পাবে। ওকে, জোকস অ্যাপার্ট, এখন আমরা একটা বাটন অ্যাড করি, আমাদের তো এই ফর্মটা সাবমিট করা লাগবে। তো বাটন হচ্ছে আরও একটা ইনপুট ফিল্ড, টাইপ হচ্ছে বাটন, নেম হচ্ছে সাবমিট। সো আমি যদি রিলোড দেই, বাটনটা চলে আসছে, কিন্তু এটার একটা ভ্যালু সেট করি, সাবমিট, অ্যান্ড বাটনটা দেখতে পাচ্ছেন। সো বাটনটা নেক্সট লাইনে রাখি। ওকে, সো আমি সাবমিট ক্লিক করলে টাইপ বাটন ছাড়া কিন্তু আরও একটা টাইপ দেওয়া যায়, সাবমিট। সো সাবমিট টাইপ দিলে এই ফর্মটা সাবমিট হবে। প্লাস আরও একটা ইনপুট আছে, আরও একটা বাটনের টাইপ আছে, রিসেট। যদিও এটা সচরাচর আমি ইউজ করি না, রিসেট, অ্যান্ড এটার নাম দিই রিসেট। সো এটা একটা ফর্ম, আমি এখানে কোনো একটা কিছু লিখলাম, একটা জেন্ডার সিলেক্ট করলাম, একটা ইমেইল দিলাম, সিলেক্ট করলাম মাল্টিপল, ঢাকা চিরং সিলেক্ট করলাম, দেন কিছু একটা লিখলাম, রিসেট ক্লিক করলে এটা টাইপ রিসেট হওয়ার কারণে এবং এটা একটা ফর্মের ভেতরে থাকার কারণে সে কিন্তু দেখতে পাচ্ছেন রিসেট হয়ে গেছে। সো আমরা আবার নিচে চলে আসি এবং আমি দেখিয়েছিলাম হচ্ছে বাটন কিভাবে ক্রিয়েট করতে হয়। বাটন ক্রিয়েট করার আরেকটা বেটার ওয়ে আছে, সেটা হচ্ছে বাটন এলিমেন্টটা নিজেই। সো আমি যদি বাটন লিখি অ্যান্ড টাইপ দেই হচ্ছে সাবমিট, নাম দেই হচ্ছে সাবমিট, এবং এটা বেটার ওয়ে এই কারণেই বললাম, আমি যখন এটা ইনপুট হিসাবে দিব, এটা আমাদের ভুলের কারণে হচ্ছে ফর্মের সাথে এটা সাবমিট হয়ে যেতে পারে। সো আমি বাটন চেঞ্জ করে আরেকটা রিসেট বাটন বানাবো, রিসেট, রিসেট, অ্যান্ড এইটা রিমুভ করব, রিলোড দিব। দেখতে পাচ্ছেন আপনি সব কিছু আগের মতো কাজ করছে। আমি
দেই দেই রিসেট ক্লিক করি, দেন রিসেট হচ্ছে। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।